নমস্কার। আজ চাইল্ড ম্যানেজমেন্টের ওপর খুবই গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। যদিও ব্যাপারটি এত সহজ সরল নয়, কারণ প্রত্যেকটি শিশু হলো জন্ম থেকে ইউনিক। একজনের স্বভাব ও আচরণের সঙ্গে অন্যজনের মিল নাও থাকতে পারে। তবুও কিছু কিছু কমন ফ্যাক্টর যেগুলো মেনটেন করলে কিছুটা উপকৃত হওয়া যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি প্রাক্তন শিক্ষক জয়ন্ত সেন। আপনারা দেখছেন এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল টিপ চ্যানেল সহজে শেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, কারণ ওটাই হলো আমার মোটিভেশন। ১ নম্বর পয়েন্ট হলো, একটি শিশুকে তার বোধ, জ্ঞান হওয়ার সাথে সাথে পরিবারে, সমাজে, স্কুলে কিভাবে চলতে হবে, কি ডিসিপ্লিন মেনে চলতে হবে, কোন রুটিন মেনে চলতে হবে, তার কাছে পরিবারের প্রত্যাশা কি, এগুলি খুব সুস্পষ্টভাবে তাকে বুঝিয়ে বলতে হবে। একবার বললেই হয় না, তার বয়স বাড়ার সাথে সাথে মাঝে মাঝেই এগুলি খুব ভালোভাবে তাকে বুঝিয়ে দেওয়া দরকার। সেই সঙ্গে তার আচার আচরণের সীমানাটুকুও বুঝিয়ে বলা দরকার। ২ নম্বর পয়েন্ট হলো, ছোট বয়স থেকেই দেখা যায় কোনো শিশু কথা শোনে, তাদেরকে কখনো বকাঝকা করতে হয় না। আবার কোনো শিশু প্রচণ্ড অবাধ্য হয় এবং যেটা বলা হয় ঠিক তার উল্টোটাই করে। আসলে এইসব শিশুরা সবসময় এটাই চায় যে তাকে যেন গুরুত্ব দেওয়া হয়। কিন্তু পরিবারে বড়দের পক্ষে সবসময় সেটা সম্ভব হয় না। এক্ষেত্রে শিশুরা জেনে শুনে অন্যায় করলে বা অত্যন্ত অবাধ্য হলে অভিভাবকরা বাধ্য হয়ে তাদের গায়ে হাত তোলেন। কিন্তু মেরে ধরে খুব যে একটা লাভ হয় তা কিন্তু নয়। বরং গায়ে হাত তুললে তাদের মার খাবার ভয়টাই চলে যায়। তবে আশ্বস্তের কথা হলো যে বয়স বাড়ার সাথে সাথে তাদের এই অতিরিক্ত দুষ্টুমিটা চলে যায়। ততদিন অভিভাবকদের উচিত তাদের জন্য আলাদা সময় বার করে বোঝানো। ৩ নম্বর পয়েন্ট যেটা বলবো, তাদের ভালো কাজের সবসময় প্রশংসা করে যেতে হবে ও পুরস্কৃত করতে হবে নিয়মিত রূপে। পুরস্কৃত করা মানে একটা চকলেট এনে দেওয়া, সেটাও বোঝায়। ভালো কাজ বলতে শুধু লেখাপড়া বিষয়ক নয়, এছাড়াও কারো প্রতি সদয় হওয়া, কাউকে সাহায্য করা, অন্যের কষ্টকে ভাগ করে নেওয়া, সত্য কথা বলা, পড়াশোনার বাইরেও নিজের যে অন্যান্য ব্যক্তিগত কাজগুলো থাকে সেগুলো সময় মতো ঠিকভাবে করা, এসবই আসে। ৪ নম্বর পয়েন্টে আসি, সন্তানের সঙ্গে মানসিক যোগাযোগটা ঠিকভাবে রাখতে হবে। সে বাড়িতে থাকুক বা দূরে থাকুক, তার সুবিধা অসুবিধা সবসময় জানার চেষ্টা করতে হবে। তার সঙ্গে কথা বলে মনোযোগ সহকারে তার প্রত্যেকটা কথা শুনতে হবে। তার প্রত্যেকটা অনুভূতি জানার চেষ্টা করতে হবে। তারা নিজেরা যাতে নিজেদেরকে স্বচ্ছন্দভাবে কোনো রকম কুণ্ঠা না রেখে প্রকাশ করতে পারে, সে ব্যাপারে উৎসাহিত করতে হবে। মোদ্দা কথা হলো, বাড়ির বড়দের সঙ্গে ছোটদের একটা স্বচ্ছন্দ, খোলামেলা ও দৃঢ় সম্পর্ক যেন সবসময় বজায় থাকে, সে চেষ্টা করে যেতে হবে। ৫ নম্বর পয়েন্ট যেটা বলবো, আপনার সন্তানের কাছে আপনার যে প্রত্যাশা আছে সেটা যেন বাস্তবসম্মত হয়। অর্থাৎ বলতে চাইছি, তার মেধা ও কার্যক্ষমতার সীমাবদ্ধতাটা কিন্তু বুঝতে হবে এবং যে কোনো বিষয়ে তার যে অগ্রগতি সেটা ধৈর্য সহকারে খেয়াল রাখতে হবে এবং উৎসাহিত করতে হবে। কখনো অপরের সন্তানের সাথে ভুল করেও নিজের সন্তানের তুলনা করতে যাবেন না। মনে রাখতে হবে, শিশুরা বা কিশোর কিশোরী বা তরুণ তরুণী, তারা কিন্তু এখনো শিখছে। একটু আগে মেধার কথা বললাম। আপনার সন্তান যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করে, কখনো ভাববেন না যে মেধায় ও পিছিয়ে আছে। যাই হোক, এই মেধা ব্যাপারটি নিয়ে ভবিষ্যতে বিশদভাবে আলোচনা করার ইচ্ছা রইল। ৬ নম্বর পয়েন্টে আসি, শিশুরা তাদের পিতামাতা এবং অন্যান্য আত্মীয় পরিজন যারা তাদের প্রতি যত্নশীল হন আর কি, তাদেরকে সর্বদা পর্যবেক্ষণ করে
এবং তাদের কাছ থেকে আচরণ ও মূল্যবোধ শেখে। সুতরাং এই ব্যাপারে পরিবারে বড়দেরকে খুবই যত্নশীল ও দায়িত্ববান হতে হবে। একটি শিশুর বাবা-মা তাদের গুরুজনদের প্রতি বা সমাজে যে আচরণ করবেন, সেটাই কিন্তু ভবিষ্যতে সন্তানের কাছ থেকে ফিরে আসবে তাদের প্রতি। ৭ নম্বর পয়েন্ট হলো, বয়স অনুযায়ী আপনার সন্তানকে স্বাধীনতা দিন। স্বাধীন দায়িত্ব ও কাজ দিন। তবে অবশ্যই একটি নিরাপদ সীমানার মধ্যে। এতে তাদের নিজের ওপর আত্মবিশ্বাস বাড়বে। ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে তার সমাধানের উপায় খুঁজে নেওয়ার দক্ষতা অর্জন করবে এবং দায়িত্ববোধও বাড়বে। ৮ নম্বর পয়েন্ট হলো, শুধুমাত্র পড়াশোনার জন্যই নয়, তার দৈনন্দিন যেকোনো কাজ, যেমন তার শোবার সময়, খাবার সময়, কিছুক্ষণ টিভি দেখার সময়, খেলা করার সময়, এসবের জন্য একটি নির্দিষ্ট রুটিন সেট করে রাখবেন। মনে রাখতে হবে, নিয়মানুবর্তিতা শিশুদেরকে পরিবর্তনশীল, অনিশ্চিত ভবিষ্যৎ জীবনে নিজেদেরকে মানিয়ে নেওয়ার সক্ষমতা দিতে সাহায্য করে। ৯ নম্বর পয়েন্ট হিসাবে বলবো, শিশুদের প্রত্যেকটা কথা অত্যন্ত মনোযোগ সহকারে আপনাকে শোনার অভ্যাস করতে হবে। চোখে চোখ রেখে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতে হবে। তাহলে সেটা তাদের দৃষ্টিভঙ্গি, মনোভাব বুঝতে আপনাকে সাহায্য করবে এবং তাদের সঙ্গে আপনার বন্ধনকে আরও শক্তিশালী করবে। ছোটরা উপভোগ করে এমন গল্প ও আড্ডার মাধ্যমে যতটা বেশি সম্ভব সময় ওদের সাথে কাটানোর চেষ্টা করুন। ১০ নম্বর পয়েন্ট যেটা বলবো, সেটা হলো ডিসিপ্লিন সম্পর্কিত। জীবনে প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট শৃঙ্খলা মেনে চলতেই হয়। শৃঙ্খলা কার্যকর করার ক্ষেত্রে বলবো, শাস্তির পরিবর্তে শৃঙ্খলার অভিমুখ যেন শিক্ষার দিকেই যেন বেশি থাকে। সেই সঙ্গে শৃঙ্খলা কেন মেনে চলতে হয়, মেনে চললে জীবনে কি লাভ হয় এবং না মানলে কি ক্ষতি ও পরিণতি হতে পারে, সে সম্বন্ধে সঠিক ধারণা শিশুদেরকে ছোট বয়স থেকেই দিয়ে দেওয়া ভালো। পরিশেষে এটাই বলবো যে, মনে রাখতে হবে প্রত্যেকটি শিশুই কিন্তু ইউনিক এবং তাদের মানসিকতা ভিন্ন ভিন্ন। তাই আপনার সন্তানের ব্যক্তিগত চাহিদা ও মেজাজের সাথে এই টিপসগুলি মানিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ, যদিও সময় সাপেক্ষ। মনে রাখতে হবে, আপনার সন্তানের সাথে একটি শক্তিশালী ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলাই হলো কার্যকর চাইল্ড ম্যানেজমেন্টের চাবিকাঠি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। কথা হবে।